এভরিওয়ান, আমি রিজা। আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তেল পটকা দিয়ে বেগুনের রেসিপি। তো চলো শুরু করি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমি মাছের তেলটা পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি দুটো বেগুন স্লাইস করে টুকরো টুকরো করে আমি কেটে নেব। এর সাথে দুটো আলু আমি টুকরো টুকরো করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে আমি এখানে একটা ডেকচিতে পানি দিয়ে আলু বেগুনগুলো ধুয়ে নিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি কড়া বসিয়ে, কড়াইতে দিয়ে দেবো রসুন কুচি, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেল, মাছের পটকা তেল দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। আচ্ছা, এখানে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন মাছের তেলটা ধরেও যাবে না। আর দেখেছেই আমি একটুখানি তেল দিয়েছি যেহেতু। এবার আমি দিয়ে দেবো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি নাড়তে চাড়তে থাকবো খুব ভালো করে, হালকা হাতে নাড়বো যেন তেলটা না ধরে না যায়। অনবরত যখন জাল দিতে থাকবে তখন দেখবে অনেক সময় ধরে যায়। সেই কারণে আমি মিডিয়াম তো লো ফ্লেমে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে তেলটা যখন পুরোপুরি গলে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করব আদা রসুন পেস্ট ও কাঁচা লঙ্কা পেস্ট। আমি আদাটা একটু বেশি দিয়েছি যেন মাছের গন্ধটা না থাকে। যদিও আমি খুব ভালো করে লেবু দিয়ে আমি মাছের তেলটা ধুয়ে নিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে আমি এবার বেগুন অ্যাড করব। বেগুন অ্যাড করে খুব ভালো করে 2-4 মিনিট আমি এখানে নাড়াচাড়া করে নেব যেন মশলাটা সব বেগুনের গায়ে মিশে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করব কেটে রাখা আলু। আলুটা আমি খোসা সহ নিয়েছি, জানি না কেন আমার ভাজাতে খোসা সহ আলু থাকলে আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি অ্যাড করেছি আলুটা অ্যাড করে আমি নাড়াচাড়া করেছি খুব ভালো করে। যেহেতু আমি কোনো রকম পানি ছাড়াই এর রান্নাটা করব সেই কারণে আমি একটু হালকা হাতেই রান্নাটা করছি আর বারবার নাড়তে থাকছি যেন তলাতে না ধরে যায়। এবার আমি নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করব। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করব। ওই বললাম যদি না কড়াতে না লেগে যায় এই কারণে আমি ঢাকনা দিয়ে হালকা হালকা করেই আমি রান্নাটা করছি, যেহেতু পানি ছাড়াই রান্না করছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দেখে নেব আলুটা কতটা গলেছে। আলুটা 80% হয়েছে, একটু লবণ কম হয়েছিল তাই জন্য আমি একটু লবণ অ্যাড করলাম, করে আবারও নাড়াচাড়া করে দিলাম। আর আরও একবার আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার তরকারি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও। ততক্ষণের জন্য টাটা বাই।